মিরপুরে আছেন সহকর্মী মোহাম্মদ হাসিফ, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। হাসিফ, গ্রুপ পর্বে তো রংপুর পরপর 4টি ম্যাচ হারলো, তো রংপুরের এই অধপতনের কারণ কি? আর আজকের ম্যাচেও তো যে অবস্থা, সর্বশেষ স্কোর, তাতে আজকেও তারা ম্যাচটি হারতে যাচ্ছে। কি খবর আছে সবশেষ আপনার কাছে? সাকিব, স্পোর্টস একটা মাইন্ড গেম। আসলে রংপুর গ্রুপ পর্বে প্রথম 8টা ম্যাচে জিতে প্লে অফ একদম নিশ্চিত করার পরে পরবর্তী যখন তারা 4টা ম্যাচ হারে, এরপরে আসলে তাদের মানসিকতাটা বড় রকমের অধপতন হয় বলা যায়। মাইন্ড গেমের জায়গায় তারা হচ্ছে বড় একটা ধাক্কা খায় আজকে। এবং আজকে এলিমিনেটর ম্যাচে তাদের যেভাবে শুরু থেকে উইকেট পড়া, ধারণা করেছিলাম যে 50 রানের মধ্যেই হয়তো তারা অল আউট হয়ে যাবে, সেখানে তারা 85 রান করেছে, মানে 50 পেরিয়েছে। সেটা আমাদের অনেকের কাছে খুবই আশ্চর্যিত মনে হয়েছে, কারণ এই ম্যাচটাকে বা এই এলিমিনেটর, কোয়ালিফায়ার, ফাইনাল এইভাবে চিন্তা করে তারা কিন্তু 3 জন বিদেশি নতুন ক্রিকেটারের সাথে তারা চুক্তিবদ্ধ হন এবং তারা কিন্তু তাদেরকে আজকে ম্যাচ, এর মধ্যে 2 জন ম্যাচ খেলেন আজকে, টিম ডেভিড এবং আন্দ্রে রাসেল। টিম ডেভিড মাত্র 7 রান এবং আন্দ্রে রাসেল 2 রান করেছিলেন। তো সব মিলে আসলে একটা প্রত্যাশা ছিল যে হয়তোবা আজকে রংপুর সেই হারের বৃত্ত থেকে বেরোয় এসে এখান থেকে কামব্যাক করবে, তারা পরবর্তী ধাপে যাবে। কিন্তু যেই সিচুয়েশন এবং যেই ব্যাটিংয়ে যেই রানের যে অবস্থা, সর্বোচ্চ 32 আকিব জাভেদ শেষের দিকে, এবং যে 2টা ছক্কা উনি হাঁকিয়েছে, সেটাই হচ্ছে রংপুরের ইনিংসে একমাত্র 2টা ছক্কা। আর ওই দিক দিয়ে হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ নুরুল হাসান সোহান 23 রান। তো মানে এইরকম রংপুর আসলে রংপুরের শুরুটা যেভাবে হয়েছিল সেইভাবে আসলে এমন রংপুরের দৃশ্য দেখা যাবে বা এরকম ব্যাটিং অধপতনের রংপুর দেখবো, সেটাও কিন্তু আশা করা হয়নি। এবং বোলিংটা দেখেন আপনি, প্রথম 3 ওভারে আকিব জাভেদ এবং আমাদের নাহিদ রানা যে বোলিং করেছেন, প্রচণ্ড জোরে বল করছিলেন। তারা ম্যাচটাকে তারা ভেবেছিলেন হয়তোবা যে বোলিং করে বা জোরে বল করে হয়তোবা ব্যাটারকে একটু আউট করে, যেমনটা মেহেদী হাসান মিরাজ হয়েছিলেন, তার সেভাবে হয়তো উইকেট ফেলে দিয়ে তারা কামব্যাক করবে ম্যাচে, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয়নি। ম্যাচ কিন্তু অনেকটাই চলে গিয়েছে খুলনা টাইগার্সের পকেটে। আর কিছুটা সময় হয়তো অপেক্ষা করতে হবে খুলনা টাইগার্সের জয়ের জন্য। তো সব মিলে আছে যে রংপুরের শুরু থেকে যে পারফরমেন্স ছিল গ্রুপ পর্বে 4 ম্যাচ এবং আজকেও ম্যাচ, সেটা একদমই দেখা যায়নি। হাসিব, আরেকটু যুক্ত করতে চাই, দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের তো টাকা পরিশোধ 7 দিনের মধ্যে করার জন্য বলা হয়েছে। দুর্বার রাজশাহীর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা এখন সবাই জানি আমরা, কিন্তু অন্য দলগুলোর ক্ষেত্রেও কি একই রকম বিষয় রয়েছে কিনা বা কোথাও বকেয়া রয়েছে কিনা, আপনার কাছে কি কোনো তথ্য আছে? আসলে ম্যাচ শেষ, মানে দুর্বার রাজশাহীর ইস্যুটা আসার পরে প্রতিটা ম্যাচের পরেই কিন্তু আসলে সাংবাদিকদের একটা প্রশ্ন থাকে যে যেই ম্যাচের যারা কথা বলতে আসেন গণমাধ্যমে, তাদের প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয় যে তাদের আসলে কোনো রকম পাওনা আছে কিনা। তারা কিন্তু প্রত্যেকে নিশ্চিত করেছে যে না, তাদের আসলে তেমন কোনো পাওনা নেই, এবং একমাত্র দুর্বার রাজশাহী ছাড়া অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির কোনো পাওনা পরিশোধ আছে বা কোনো পাওনা বকে আছে এমনটা আসলে আমরা এখন পর্যন্ত আমরা জানি না। তবে সবার পাওনাই সঠিকভাবে দেওয়া হয়েছে। সবাই পাওনা যেভাবে নিয়ম আসলে, যে টুর্নামেন্ট চলাকালীন সময়ের মধ্যে 75% এবং টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর 1 মাসের মধ্যে বাকি 25% দিতে হয়, তেমনটা অনেকেরই আছে। এবং শুধু দুর্বার রাজশাহী ছাড়া বাকি যে 6টা ফ্র্যাঞ্চাইজি আছে তার প্রত্যেকেরই তাদের অন টাইমে তাদের পাওনা পরিশোধ হয়েছে এবং হচ্ছে। সাকিব, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ হাসিব, বিপিএল এর সর্বশেষ খবর জানাচ্ছিলেন।